ফ্ললেস স্মুথ অ্যান্ড গ্লোই এই মেকআপ বেসটা আমি কিভাবে করেছি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। চলো আমরা তাহলে শুরু করি। প্রথমেই হচ্ছে প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি, কিন্তু প্রাইমার লাগানোর আগেও আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে স্কিন কেয়ার। যদি তোমরা ঠিকমতো স্কিন কেয়ার না করেই সরাসরি মেকআপ করতে বসে যাও তাহলে তোমাদের স্কিনে কখনোই মেকআপ ঠিকভাবে বসবে না। তো সেই জন্য স্কিন কেয়ারটা জরুরি। আর তারপরে হচ্ছে প্রাইমার, তোমাদের স্কিন অনুযায়ী তোমাদের যে প্রাইমারটা আসলে দরকার সেইটা নিয়ে নেবে। তো আমি আজকে হচ্ছে এই কালার কারেকশনটা দিয়ে আমি এই আমার ফেসের যে জায়গায় আনইভেন টোন আছে সেইগুলো সব আমি কভার করার চেষ্টা করবো। তো তারপরে আমি এটা হালকা ব্রাশে নিয়ে নিয়ে করতেছি, কারণ হাত দিয়ে অনেক সময় দিলে দেখা যায় যে প্রোডাক্ট অনেক বেশি হাতের সাথে লেগে যায়, আর ব্লেন্ড করতে অনেক সময় লাগে, আর অনেক জায়গায় স্প্রেড হয়ে যায়। তো সেই জন্য আমি ছোট্ট একটা ব্রাশ দিয়ে অল্প অল্প করে নিচ্ছি, যেহেতু আমার অনেক বেশি পিগমেন্টেশন আমার কাছে এখন লাগতেছে না। আমি একটা প্রোডাক্ট ইউজ করতেছি যার জন্য আমার পিগমেন্টেশনটা কমে গেছে, সেটা আমি তোমাদের পরে রিভিউ দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি হচ্ছে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমার কনসিলার আর হচ্ছে আমি আমার যে স্নেল এসেন্সটা আছে সেটা আমি মিক্স করে তারপরে হচ্ছে আমার স্কিনে দিয়েছি, যার কারণে আমার যে মেকআপ বেসটা আমি আজকে তৈরি করেছি সেই মেকআপ বেসটা একদম ফ্ললেস, স্মুথ, গ্লোই আর একদমই নিজের স্কিনের মতো মনে হয়েছে, কিন্তু স্কিনের চেয়ে একটু বেটার। সবগুলো কালার কারেকশন করার পরে আমি যেভাবে ব্রাশ দিয়ে সব জায়গায় স্প্রেড করে দিয়েছি, আর এটা স্কিনের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে যে দেখে মনেই হচ্ছিল না যে এটা আমি কোনো মেকআপের লেয়ার আমি দিয়েছিলাম। যেহেতু আমার আম, কনসিলারটা একটু হলুদ কালারের ছিল, তো সেজন্য হলুদের ভাবটা কাটার জন্য আমি একটু বেগুনি কালারের যে কালার কারেকশনটা আছে সেটা আমি ইউজ করেছি এখানে। তো তারপরে যখন আমার স্যাটিসফ্যাকশন হয়ে গেল যে হচ্ছে আমার ঠিক আছে আমার বেস্টটা, তারপর আমি স্টেপে আগালাম, পরের স্টেপে। তারপর আমি বেকিং করে নিয়েছি, কিন্তু খুবই অল্প। এর আগেও বলেছি যে আমার বেকিং করাটা খুব একটা বেশি পছন্দ না, সেজন্য আমি বেশিরভাগ সময় ম্যাট টাইপের জিনিসগুলো ইউজ করতে পছন্দ করি বেশি। বেকিং অবশ্যই জরুরি, কিন্তু অনেক বেশি বেকিং আমার পছন্দ হয় না, আমি একদম মিনি মিনি টাইপের বেকিং করি। তো এখানে আমি হচ্ছে ব্লাশ লাগিয়ে নিয়েছি। আমি সরাসরি কিন্তু মুখে ব্লাশ দেইনি, আমি হচ্ছে হাতের মধ্যে নিয়ে তারপর ব্লাশ ব্লেন্ড করে নিয়ে তারপর সেই ব্রাশ দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করেছি। তো আমি চোখের উপরেও লাগিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমি একটা পিঙ্ক কালারের লুক ক্রিয়েট করব, তো সেই জন্য আমি পিঙ্ক কালারের সবকিছু ইউজ করতেছি এখানে। তো আমি এখানে একটু পিঙ্ক পিঙ্ক একটু বেশি আমি আজকে ইউজ করবো, কারণ আমার ইচ্ছা করতেছিল যে একটা পিঙ্ক কালারের সবকিছু দিয়ে আমি পিঙ্কের সবকিছু করি আর কি। তো সেই জন্য আমি ব্লাশটাও পিঙ্ক, তারপর সেট করেছি যে আমার ব্লাশটা সেটাও পিঙ্ক কালারের ব্লাশ দিয়ে আমি সেট করেছি। তো তারপরে আমি ছোট্ট একটা ব্রাশ নিয়ে আমি যে ব্লাশ প্যালেটটা আছে আমার, সেই ব্লাশের ওই প্যালেট থেকেই আমি পাউডার পাউডার ব্লাশ সেটাই আমি চোখে দিয়েছি, যেটা একটু ব্রাউনিশ কালার টাইপের সেটা। তো প্রথমে হলো চোখের পুরা আইলিড জুড়েই হচ্ছে আমি ব্রাউন কালারটা দিয়ে দিয়েছিলাম দুই চোখেই। আর তারপরে হচ্ছে আমি একটু ডিপ কালারের যে পিঙ্ক কালার আছে, তো আমি সেটা তারপরে একটু কোণার মধ্যে দিয়ে একটু ডিপ করার চেষ্টা করেছি। অনেকদিন পরে আমি পিঙ্ক কালারের কোনো মেকআপ করেছি আজকে। তো প্রথমে আমি মনে করছিলাম কোনো একটা হলো আইস টাইপের ক্রিয়েট করবো, কিন্তু সেটা করা হয় নাই। তো পরে হলো আমি সাইড দিয়ে সুন্দর করে কোণার মধ্যে একটু গাঢ় কালারের যে পিঙ্ক কালারের শেডটা আছে সেটা দিয়ে একটু স্প্রেড করে নিয়েছি, কিন্তু পুরো চোখে দেইনি, হাফ চোখে দেওয়ার পর তারপর আমি হচ্ছে একটা শিমারি কালার আছে যে, যেটা আমি হচ্ছে নিয়েছিলাম আমার হাইলাইটার থেকে। আমি এখানে কোনো মেকআপ আইশ্যাডো প্যালেট ইউজ করি নাই, আমি সবগুলো হাইলাইটার আর হচ্ছে যেটা হলো ব্লাশ প্যালেট গুলো আছে সেইগুলো থেকে আমি নিয়ে তারপর এইখানে আমি এই ভিডিওতে ইউজ করেছি। আমি এখানে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করি নাই। তো এইখানে আমি এই যে একটা লাইটার শেডের যে শিমারটা আছে সেটা আমি হচ্ছে আমার চোখের উপরে স্প্রেড করে নিয়েছি অর্ধেক চোখে। তারপরে হচ্ছে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ভালো করে একদম স্মুথ করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। তা না হলে যদি ব্লেন্ড না করো এমনি যদি নর্মাল দাগে রাখো তো অবশ্যই দেখতে অনেক প্যাচি লাগবে, অনেক খারাপ লাগবে। সেই জন্য বেটার যে হচ্ছে একদম সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া। তো তারপরে আমি হচ্ছে আজকে ভোরে ভোরে ব্লাশও দিয়েছি, আবার ভোরে ভোরে অনেক বেশি করে করে শিমারও লাগিয়ে নিয়েছি। কারণ আমার কাছে যখন আমি মেকআপ করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন হচ্ছে আমি অনেক বেশি হাইলাইটার ইউজ করি, আমি জানি না কেন আমি অবসেসড উইথ হাইলাইটার। তো তারপরে আমি হচ্ছে আমার আইব্রো করে নিয়েছি। আর আইব্রো যেহেতু আমি এখন শেপ, সরি আমার আইব্রো যেহেতু প্লাক করা, তো সেই জন্য আমি
খুব একটা বেশি অত সেট করি নাই, নর্মালি করে নিয়েছি। আর হলো আমার কাছে কোনো টিস্যু ছিল না, যার জন্য আমার ওড়না দিয়ে আমি লিপস মুছে দিয়েছিলাম, সরি। কিন্তু এই যে আমার পিঙ্ক কালারের হচ্ছে আমার একটা লিপস্টিক ইউজ করেছি এখানে, আর তার উপরে আমি হচ্ছে আমি যে শিমারটা ইউজ করেছিলাম আমার চোখের উপরে, সেম শিমারটা দিয়েই আমার ঠোঁটের উপরে দিয়ে নিয়েছিলাম আর মিক্স করে নিয়েছিলাম। এতে হবে কি, লিপস্টিকটা ছড়াবে না, আর একদম ছড়াই যাবে না, সুন্দর থাকবে, অনেকক্ষণ থাকবে। তো আমি সবার লাস্টে হচ্ছে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি আমার পুরা মেকআপের এটা। তো সেটিং স্প্রে যদি না দাও তোমাদের মেকআপ সরে যাবে, উঠে যাবে, অনেকক্ষণ লং লাস্টিং হবে না। তো এই তো আজকে আমার এটা মেকআপ, সবার কেমন লাগলো অবশ্যই জানাবো, ঠিক আছে? আর যাদের ভালো লাগে তাদেরকে শেয়ার করবা। দেখো আমার আমার বেসটা কত সুন্দর হয়েছে, একদম দেখতেই পাচ্ছ যে একদম স্মুথ হয়েছে অনেক বেশি। দেখো একদম কাছ থেকে দেখো, একদম স্মুথ হয়েছে, স্কিনের মতো লাগতেছে, টেক্সচারও বোঝা যাচ্ছে, সবকিছু বোঝা যাচ্ছে, কিন্তু স্কিনের চেয়ে একটু বেটার। এই তো। তো তোমাদের ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউবে আমার সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই।